আমার ভাইয়ের আল্লাহ ব্যাখ্যা করেছেন, শোনো, মা বাবার সাথে খুব সাবধান, মা বাবার সাথে অসৎ ব্যবহার করবা না রে সন্তান। আল্লাহ ব্যাখ্যা করে বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা একজন অথবা উভয়ে যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, আর এমন অবস্থায় যদি তুমি পাও, আল্লাহ বলছেন খবরদার তাদেরকে ধমক দিবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলছেন তাদের সামনে সুন্দর নরম ভাষায় কথা বলবা, যেন বাবা মা মনের ভিতরে কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ বলেছেন বাবা মা বেঁচে থাক বা না থাক, বাবা মা বেঁচে থাক বা না থাক, খবরদার আল্লাহ বলেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমাহ। পড়েন আল্লাহু আকবার। বাবা মা যদি বেঁচে থাকে, আল্লাহ বলে ও সন্তানেরা, ওয়াখফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমাহ, মা বাবার জন্য বিনয়ের বাহুটা বিছায়া দিবা। মা বাবা যেন মনে করে আমার সন্তান যতদিন বেঁচে আছে আমার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ বলে শোনো, সন্তান যারা আছো তোমাদেরকে আমি দোয়া শিক্ষা দিয়া দিলাম, বাবা মা বেঁচে থাক বা না থাক তাদের জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন ও সন্তানেরা, মা বাবার জন্য দোয়া করবা, তারা মারা যাক বা জীবিত থাক, উভয় হালাতেই তোমরা মা বাবার জন্য দোয়া করবা। দোয়াটার অর্থ কি? রব্বির হামহুমা, আয় আল্লাহ আমার মা বাবার উপরে আপনি রহম করেন, দয়া করেন। কি করেন? রব্বির হামহুমা, ও দয়ার আল্লাহ আপনি আমার মা বাবার প্রতি দয়া করেন। কামা রব্বায়ানি সগীরা, যেমনি ছোট্টবেলায় আমার বাবা মা আমার উপরে দয়া করেছিল। সুবহানাল্লাহ পড়েন। এখানে তো অনেক মানুষ বসে আছেন যাদের সন্তান আছে, যখন সন্তান হয় 1-2 বছর বয়স, যখন 10 বছর 15 বছর বয়স হয়ে যায়, ওই সন্তানের প্রতি মায়া আছে না নাই? বলেন, মায়া আছে না? আল্লাহ বলছেন ছোট্টবেলায় আমার মা বাবা আমার উপরে যেমন মায়া করেছিল, যেমন দয়া করেছিল, আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন ও সন্তানেরা বড় হওয়ার পরে ওই বাবা মার জন্য দোয়া করবা। আল্লাহ গো, তারা যে মায়া করে দয়া করে আমারে বড় বানাইছে, লালন পালন করেছে, ঠিক তেমনি ভাবে আপনি তাদের উপরেও দয়া করেন। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য যারা শুদ্ধ করে এই দোয়াটাও পড়তে পারি না তাদের জন্য দুর্ভাগা। এই জন্য যারা পারি না সুন্দর করে শেখার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এক সাহাবী আয়েশা বলেন, ও আল্লাহর নবী আপনি জানায়া দেন সন্তানের উপরে বাবা মার হকটা কি, আপনি জানায়া দেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর ডাক দিয়া বললেন, ও সাহাবী রে, হুমা জান্নাতুকা ওয়া নারু। আল্লাহর নবী সুন্দর করে একটা বাক্যের ভিতরে জানায়া দিলেন, সাহাবী মা বাবা তোমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম। সুতরাং যদি মা বাবারে সন্তুষ্ট করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তাহলে জান্নাত পাইবা। আর যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, মা বাবা যদি নারাজ হইয়া যায়, তাহলে জাহান্নাম পাবা। আমার ভাইয়েরা, নবীজির একটা হাদিস, কিয়ামতের ময়দানে বিচারের কাজ যেদিন শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে। কিন্তু এই দুইটা গ্রুপ ব্যতীত তৃতীয় আরেকটা দল থাকবে, যারা জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না, জান্নাত জাহান্নামের মাঝখানের একটা পিলার উপরে বসে থাকবে। জান্নাতেও যাবে না জাহান্নামেও
জোরে বলেন, জাহান্নামেও যাবে না। আরাফ নামক একটা জায়গায় থাকবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো ওই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামেও দিবে না, জান্নাতেও দিবে না? কারণটা কি? বলে কারণ হলো ওই মানুষগুলো দুনিয়ায় দিন কায়েমের আন্দোলন করেছে। ওই মানুষগুলো দুনিয়ার জমিনের ভিতরে দিনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতেও প্রস্তুত ছিল, আবার নামাজ কায়েম করেছে, আল্লাহর সব বিধানগুলো পালন করেছে। এই জন্য আল্লাহ ওদেরকে জান্নাতে দিচ্ছে না, আবার এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামেও দিচ্ছে না। তার কারণ হলো, ভালো করে শুনো, মানুষ নামাজ কালাম জিহাদ সব কিছুই করার জন্য প্রস্তুত, যার কারণে আল্লাহ জাহান্নামে দিচ্ছে না আর জান্নাতে দিচ্ছে না। এর কারণ হলো ওই লোকটা মা বাবার সাথে সৎ ব্যবহার করতো না। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা তো আমরা গুনাহি মনে করি না। একটা আরবিতে প্রবাদ আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। কথা শোনেন নাই? শুনছেন আপনারা? আরবিতে বলে কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ তোমার সন্তান আছে, তুমি চিন্তা করো না, তোমার বাবা আছে, বাবার সাথে খারাপ ব্যবহার করো, মা আছে, মার সাথে খারাপ ব্যবহার করো। আর ইন্টারনেটের মাধ্যমে তো এখন দেখা যায় মা বুড়ি হয়ে গেছে, কাজ করতে পারে না, জায়গা থেকে উঠতে পারে না, এই জন্য মা বোঝা হয়ে গেছে, বাবা বোঝা হয়ে গেছে। মারে কোলের মধ্যে উঠাইয়া গর্ত খনন করে গর্তের ভিতরে ফালায়া দেয়। এরকম দৃশ্য দেখেন না আপনারা? ইন্টারনেটের মাধ্যমে এগুলো দেখা যায়। আমার ভাইরা, প্রবাদটা মনে রাখবেন, কামা তাদিনু তুদানু। মায়ের সাথে খারাপ ব্যবহার করো, বাবার সাথে খারাপ ব্যবহার করো, চিন্তা করে দেখো তোমারও সন্তান আছে, তুমিও একদিন বৃদ্ধ হয়ে যাবা, তোমার সন্তান তোমার সাথে তার থেকেও বেশি খারাপ ব্যবহার করবে। আমার একটা উস্তাদ কথা বলতেন, একটা সন্তান বাবারে নাকে খড় দিয়া দিয়া 1 কিলোমিটার নিয়ে গেছে। কত দূর? 1 কিলোমিটার যখন নিয়ে গেছে, বাবাই ডাক দিয়া কয়, রে সন্তান, আমারে ছেড়ে দে, আর তো সহ্য করা যায় নাই, কষ্ট আর সহ্য করতে পারি না। এই কথাটা বলার সাথে সাথে বলে, কেন ছেড়ে দিব? ডাক দিয়া কয়, তোর দাদারে আমি এই পর্যন্ত এনেছিলাম। নাউজুবিল্লাহ পড়েন। দাদারে এই পর্যন্ত নিয়ে আসছিলাম, আমারও এই পর্যন্ত রেহাই দে। সন্তান ডাক দিয়া কয়, বাবা, দাদারে তুমি এই পর্যন্ত আনছো, এর ডবল তোমারে নিয়ে যাবো। নাউজুবিল্লাহ পড়েন। সুতরাং মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে নাকি? বলেন। মা বাবা ছোট্টবেলার থেকে কত আদর করে, যত্ন করে, মায়া করে, মহাব্বত করে। যেই মা ছোট্ট একটা পেটের ভিতরে 5টা সন্তানের জায়গা দেয়, বড় করে, কষ্ট করে, কিন্তু আফসোসের বিষয়, ওই মা বাবা বেঁচে যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানগুলো বড় হয়ে যাওয়ার পরে ভালো ভালো চাকরি করে, ভালো ভালো চাকরি করে, বিল্ডিং বানাইছে 5টা, কিন্তু মায়ের জায়গা বিল্ডিংয়ে হয় না। এরকম ইতিহাস নেই? আছে? আমার ভাইয়েরা, দুর্ভাগা। যেই মা গর্ভের ভিতরে ধারণ করছে 3 কথার সাথী, ওই বউরে পাওয়ার পরে মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়। এই রকম সন্তান সমাজে নাই। আছে নাকি? যদি থাকে, মায়ের পা ধরে ক্ষমা নেন, বাবার পা ধরে ক্ষমা নেন। আমার ভাইয়েরা, নবীজির একটা হাদিস আছে, এক সাহাবী আয়েশা বলে, ও নবী, আমার সব থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? নবী বলেন, তোমার মা। কে? বলেন কে? দ্বিতীয়বার সাহাবী আবার বললেন, ক্বালা সুম্মা মান? ও নবী, তারপর কে? নবীজি বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তৃতীয়বার নবীজি আবার বললেন, ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ও নবী, এরপরে কে? তৃতীয়বার নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী চতুর্থবার আবার জিজ্ঞাসা করলেন, ও নবী, এরপরে কে? নবী বলেন, তোমার বাবা। পঞ্চমবার সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ও নবী, এরপরে কে? আমার ভাইয়েরা, নবীজি জবাব দিলেন, এরপরে তোমার আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী যারা আছে।
তিনবার নবীজি মায়ের কথা বললেন, কারণ কি? আল্লাহর কোরআনের একটা ব্যাখ্যা নবীজি করেছেন। তিনবার মায়ের কথাটা বলার কারণ, আল্লাহ কোরআনের ভিতরে মা তিনটা জায়গায় কষ্ট করেছে সেই কথাটা স্পষ্ট করেছে। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি তিনবার কেন মায়ের কথা বললেন? তিন জায়গায় মা এত পরিমাণ কষ্ট করেছে, যেই কষ্ট দুনিয়ার কোনো মানুষ করে নাই, দুনিয়ার বাবা পর্যন্ত এই কষ্টটা করে নাই। বলে কি কষ্ট মা করেছে? আল্লাহ বলেন, সন্তানদেরকে আমি নসিহত করেছি তারা যেন খবরদার মা বাবার সাথে বেয়াদবি না করে। এক নম্বর কারণ, মা কষ্ট করেছে। হামালাতুহু উম্মুহু, মা তারে গর্ভের ভিতরে ধারণ করেছে, মা তার পেটের ভিতরে ধারণ করেছে, কষ্ট সহ্য করেছে ৯-১০টা মাস। এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে। সন্তান পেটের ভিতরে লাথি মেরে দিয়েছে, মা পেট ধরে জায়গায় বসে গেছে, সহ্য করতে পারে না। কারো কাছে গিয়া নালিশও করে না, নিজেই সহ্য করে। এরপরে আল্লাহ বলেন, ২ নম্বরে মা কষ্ট করেছে প্রসব বেদনায়। এটা দুনিয়ার কোনো বাবাও করে নাই, দুনিয়ার কোনো মানুষ করে নাই, মা একমাত্র করেছে। প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক মা বোন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তোমার আমার মা এত কষ্ট করে করে মৃত্যু মুখে পতিত হইয়াও তোমার উপরে রাগান্বিত হই নাই, আমার উপরে রাগান্বিত হই নাই। এই জন্য আল্লাহ বলেন, সাবধান, ওই মারে কষ্ট দিবি না, ওই বাবারে কষ্ট দিবি না। আমার ভাইরা, মহিলারা তো যুদ্ধের ময়দানে যেতে পারবে না, মহিলারা তো যুদ্ধ করতে পারবে না, শাহাদাতের মর্যাদাও লাভ করতে পারবে না। এই জন্য নবী বলেছেন, প্রসব বেদনায় যদি কোনো মহিলা মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলাকে শহীদি মর্তবা দান করে। সুবহানাল্লাহ। আবার প্রসব বেদনায় যদি মহিলা মারা না যায়, কষ্টগুলো সহ্য করে দুনিয়ার জিন্দেগিতে থাকে, ওরা তো জিহাদ করতে পারবে না, ওরা তো গাজীর সওয়াব পাবে না। কোনো মহিলা যদি প্রসব বেদনা সহ্য করে সন্তানকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করে, মায়ার নবী জানায়া দেয় ওই মহিলা গাজীর সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য কষ্ট করে 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 মা সহ্য করে করে সন্তানকে দুনিয়ার মুখ দেখাইছি। নবীজি তিনবার মায়ের কথা বললেন, আল্লাহ বলেন ৩ নম্বরে মা কষ্ট করেছে। ওই মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে প্রায় ৩ মাস ৩০ মাস পর্যন্ত দুগ্ধ পান করাইছে। সুবহানাল্লাহ পড়েন। কষ্ট করে 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 মা সন্তানকে বড় বানাইছে। এই জন্য আল্লাহ বলেন, খবরদার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতগুলো সুন্দর করে করো। শুধু আমি আল্লাহর ইবাদত করলে হবে না, সাথে সাথে মা বাবার খেদমত করা লাগবে। সুবহানাল্লাহ পড়েন। মারে ভুলে যাওয়া যাবে? জোরে বলেন, যাবে? বড় আফসোসের বিষয়, একটা পত্রিকার ভিতরে দেখলাম, একটা সময় যে সমস্ত দেশে কোনো মুসলিম রাষ্ট্রীয় না, আর কি মুসলিম নাই, ওই দেশগুলোতে বৃদ্ধাশ্রম ছিল। কিন্তু আফসোসের বিষয়, যেই বাংলার জমিন ৯৬% মুসলমানের জমিন, মুসলিম রাষ্ট্রে আজ দেখেন প্রায় জায়গায় বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে আগামী ২০ বছরের ভিতরে প্রত্যেকটা থানায় থানায় স্থাপন হবে। কি বলেন আপনারা? প্রত্যেকটা থানায় থানায় কি হবে? বৃদ্ধাশ্রম হবে। সন্তানেরা মা বাবারে টানতে পারবে না। এই জন্য বউয়ের চাপেই হোক আর যেভাবেই হোক মারে ওই বৃদ্ধাশ্রমের ভিতরে রেখে আসবে। আল্লাহর কসম করে বলি, মারে নারাজ করিয়া, বাবারে নারাজ করিয়া, মারে কষ্ট দিয়া, বাবারে কষ্ট দিয়া নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। জোরে বলেন আমিন।